This is Red Hawks the champion and কি দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন টাইটেল, কি দুর্দান্ত একটা টাইটেল। এবার ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওয়েট করছে বাংলাদেশের চ্যাম্পিয়নদের জন্য। দেখে যাচ্ছেন রেড হকস এবার তাদেরকে লঞ্চ প্যাড ইউজ করতেই হবে, চলে যাচ্ছেন সেন্টা ক্যাটারিনা পার করে, যাবেন সেদিকে এবং সেখানে কোনো টিম আছে কিনা সেটাও দেখবেন। তবে আমার মনে হচ্ছে এই জায়গাটি থেকে রেড হকসরা জোন টু জোন খেলার যে প্রেফারেন্সটা সেটা কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছেন। এবার রেড ওয়ানদেরকে দেখতে পারবো, ঠিক সামনেই টিআরই অপেক্ষা করে আছেন এবং আমার মনে হচ্ছে এই জায়গায় রেড হকসরা তাদেরকে কিন্তু অবশ্যই তারা এই জায়গাতে একসাথে 2 থেকে 3টি টিমের মুখোমুখি হতে পারে। ফ্লিকার পেছন থেকে টিআরই দের উপরে যে অ্যাটাক করেছে সেখানে সারা দিয়েছে, তারা একটা নক অবশ্যই বের করে ফেলবে। 13টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। আর এসকে ব্লেড যাবে সামনের দিকে, তার সাথে কুটুস কিছু দিয়ে হাঁটছে, কিন্তু তার কাছেও সেই সেম ওয়েপেনটাই দেখতে পাচ্ছি আমরা। কম্পাউন্ডের ছাদের উপরে উঠে গিয়েছে, ব্লেড যাবে ক্লোজ রেঞ্জে, ড্যামেজ দিচ্ছে খুব ভালো পরিমাণের, নকটা বের করতে পারবে ইজি। কুটুস সেই নকটা নিয়েছে। রেড ওয়ানের সামনে নোভা নাইটসের প্লেয়ার গুলো অ্যাটাক করেছে, গ্রেনেড থ্রো করবে। অ্যালভারোর ক্যারেক্টারের মাধ্যমে গ্রেনেড 1টি থেকে 3টিতে রূপান্তরিত হয়েছে। ফ্লিকার পেছনে এসে ভালো একটা অ্যাঙ্গেল ধরে রেখেছে, জাম্প শটের মাধ্যমে নিজের স্নাইপার দিয়ে শটগুলো প্রোভাইড করবে। প্রথম শটটা কানেকশন পেলেও পরবর্তী শটগুলো আর কোনো প্রকার কানেকশন পায়নি। নেজাত একটু একটু করে পেছনের দিকে চলে আসছে, কারণ তার একটা অ্যাঙ্গেল প্রয়োজন, তার জায়গাটাকে লড়াইয়ের উপযুক্ত করা প্রয়োজন। নেজাত সকল দিকে ওয়াল মেরে নিজের জায়গাটাকে সম্পূর্ণ দিক থেকে সেভ করে রাখছে। ব্লেড আরো একটা কিল সিকিউর করবে। 16টা এলিমিনেশন পয়েন্ট এই ম্যাচে রেড হকসের খাতায় রয়েছে। নোভা নাইটসদেরকে এলিমিনেট করতে পারলে একটা স্বস্তির নিঃশ্বাস এই জায়গাতে বর্তমানে নিতে পারবে। কুটুসের সামনে শেষ প্লেয়ারটি রাস্টি 7 ড্যামেজ দিয়ে যাচ্ছে। নোভা নাইটসের শেষ কিলটা নিজের ব্যক্তিগত কিলফিডে যুক্ত করলো গ্রেনেড ফ্রম গ্রাজি। প্রথম পুরো দলের ভরসাটা প্রান্ত এবং মাহফুজের উপরেই থাকছে। রেড হকস অলরেডি তাদের 22 কিল সিকিউর করে ফেলেছে। 22টি গুরুত্বপূর্ণ এলিমিনেশন সেখানে তারা নিজেদের কিলফিডে যুক্ত করেছে, সিকিউর করেছে। শেষ যেই লড়াইটি সেটি শেষ করতে পারলেই বুইয়াও তারা নিয়ে নিতে পারবে। 5টি দল এখনো পর্যন্ত জীবিত, সাথে 13 জন খেলোয়াড় রয়েছে। সামনের কম্পাউন্ড গুলোতে প্লেয়ারদেরকে দেখা যাচ্ছে। নিলয় গেমিংদেরকে এলিমিনেট করা হবে বিডি টপ 1-এর কাছ থেকে। আর এসকে নেজাত স্নাইপার টাওয়ারের হোল্ডিং পয়েন্ট ধরে বসে রয়েছে। ফ্লিকার কিছু বক্সের পেছনে এখনো পর্যন্ত বসে রয়েছে, সেইখানে একটা হার্ড কভার যেহেতু উনি পেয়েছে সেটা ছেড়ে আর বেরোতে চাচ্ছে না। অন্যদিকে টিটিক্স 77 কে দেখা যাচ্ছে অ্যানিদের কাছে সুযোগ রয়েছে, কারণ তারা সার্কেলের খুব কাছাকাছি। তারা যদি হোল্ড করে খেলে অথবা দেখে শুনে বুঝে খেলে তখন তারা শেষটা খুব সুন্দরভাবে নিতে পারবে। নক করা